আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের মিঠু ভাইয়ের বায়োফ্লক প্রজেক্টে। এটি 10,000 লিটারের একটি ট্যাঙ্ক। এই বায়োফ্লক এটি আরও 1 মাস আগে তৈরি করা হয়েছিল এবং প্রোবায়োটিক প্রস্তুত করার পরে এখন এটাতে শিং মাছ দেওয়া হয়েছে। ব্লক দেখতে পাচ্ছেন, মোবাইলে ঠিকমতো দেখা যাচ্ছে না। শিং মাছগুলো মাত্র 2 দিন আগে মজুত করা হয়েছে। 8,000 শিং মাছ মজুত করা হয়েছে এখানে। দেখতে পাচ্ছেন SU006 ব্যবহার করা হচ্ছে, পাশাপাশি SU003 একটা আছে, যেটা কারেন্ট চলে গেলে ওটা ব্যবহার করা হয় IPS দিয়ে। আমরা এখন মিঠু ভাইয়ের সাথে কথা বলবো। মিঠু ভাই, কেমন আছেন? ভালো। আচ্ছা, আপনি বলেন, এটা কতদিন আগে আপনি স্থাপন করছেন? তো 2-3 মাস হয়ে গেছে। তো এটা মাছ দিয়েছেন কয়দিন আগে? মাছ তো 2 রকমের দিয়েছি। একটা তো টেস্ট করার জন্য দিছি আগে, জি। 300-র মতো দিছি। আর এখন দিছি আপনার গত 11 তারিখে দিছি বাকিগুলো আর কি। আচ্ছা, কত হাজার মাছ দিছেন? মাছ 9,000-এর মতো। 9,000? শিং মাছগুলো কত হাজারে কেজি? 1,000 বলছে আর কি, তবে 1,000 না, 1200-এর মতো কেজি আর কি। আচ্ছা আচ্ছা, তো এখানে ফ্লক হয়েছে দেখা যাচ্ছে না। খাবার কতগুলো কতগুলো দিতেছেন? খাবার তো দিতেছি মানে কতটুকু খায় ওই হিসাবে আর কি। আজকে সকালে 100 গ্রামের মতো দিয়েছি। ও আচ্ছা, তারপর 3 বার দেন খাবার? না, 2বার। 2বার? রাতের বেলা কীরকম খায়? রাত্রে ভালো খায় আর কি। আচ্ছা, তো এখানে SU003 ব্যবহার করতেছেন না? 3 আছে, একটা 6 আছে। 3টা কোন সময় ইউজ করেন? 3 রাত্রে দিলে কি ঝামেলা হবে নাকি এমনি আসলে? না, মানে রাত্রে। আচ্ছা মিঠু ভাই, পোনাগুলো কোন জায়গা থেকে আনছেন? ময়মনসিং থেকে না? জি। আচ্ছা, রাতের বেলা দিছেন? রাত্রে, হ্যাঁ। আচ্ছা, আমরা এবার দেখি। এইখানে দেখতে পাচ্ছেন এটি দিয়ে আয়রন মুক্ত করা হয়। এখানে নিচে দেখতে পাচ্ছেন যে একটা ফোম আছে। তো এখান থেকে পানি দিলে ভূগর্ভস্থ পানিতে এখানে একটু আয়রন আছে, যেটা আয়রন কিছুটা কমে আর কি। বায়োফ্লকের জন্য আয়রন মুক্ত পানি ভালো। এবার একটু দেখব FCO। এই যে বাইরে যেটা দেখতেছেন ড্রাম, এটা হচ্ছে FCO, একটা এয়ার পাম্পের এখানে আছে। আমরা যদি একটু দেখি, এখানে FCO তৈরি করা হচ্ছে। কত লিটার করছেন? 20 লিটার। 20 লিটার FCO তৈরি করা হয়েছে এবং প্রতিদিন এখান থেকে অল্প অল্প করে দিচ্ছেন। একটা এয়ার পাম্পের দেখতে পাচ্ছেন দেওয়া আছে। এটি দাগনভূঞাতে প্রথম বায়োফ্লক চাষি মিঠু ভাই স্থাপন করেছেন। আশা করি খুব ভালো হবে। আমার সাথে আছেন আমাদের তাজমল ভাই, উনি উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরে চাকরি করেন। ওনারও বায়োফ্লকের একটা খামার আছে। কি অবস্থা তাজমল ভাই, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনার এই যে পরিদর্শনে আসছি আমরা, তো আপনি নিজেও তো একটা শুরু করতেছেন, তো কি দেখলেন বা আপনারটার কি পরিস্থিতি? না, দেখে তো মনে হলো যে উনি অনেক চমৎকার আসলে সুন্দরভাবে সেট আপ করছে সব কিছু। অনেক ভালো লাগতেছে, মাছগুলা খুব মানে উৎফুল্ল অবস্থায় আছে। এটা দেখে অনেক বেশি ভালো লাগতেছে।
আশা করি আমারটাও আমি এইভাবে সেট আপ করতে আপনারটা পারবো কত হাজার লিটার? আমারটা হচ্ছে 7,000 লিটার। ঠিক আছে, তাহলে আশা করি আপনারটাও সুন্দর হবে। আচ্ছা মিঠু ভাই, এই যে উপরে যে তারপলিন দেখতে পাচ্ছি, এটা কি কারণে? এটা প্লাস্টিক আর কি, ওই যে বাজারে যেগুলো পাওয়া যায়। ও, এটা দিয়ে আর বৃষ্টির ভিতরে পানি net। পড়ে না, না বৃষ্টির ভিতরে পানি net, বা পাতা না পড়ার জন্য এটা হচ্ছে আর কি। আমরা যদি একটু মাছ দেখি, একটু মাছ দেখানো যাবে? মাছ তো আসলে এখন দেখার ব্যবস্থা নাই, ওই দিক দিয়ে আছে, ওখানে দেখা যায়, রাত্রে হইলে ভালো হইতো আর কি। স্কুপ নেটটা দিয়ে দু একটা দেখি আমরা। দেখতে পাচ্ছেন ছোট ছোট শিং মাছ দেখা যাচ্ছে, এগুলো দেশি শিং মাছের পোনা। আশা করি 4 মাস পরে ইনশাল্লাহ বিক্রির উপযোগী হবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। তো পানি অন্য দিনের থেকে একটু মনে হয় যে ঘন হয়ে গেছে, আর এই যে ফ্লগটা একদম খুব সুন্দরভাবে দেখা যেতেছে। হ্যাঁ, সুন্দর ফ্লক হয়েছে না? ঘন একদম। মিঠু ভাই, উপজেলা মৎস্য দপ্তর থেকে আপনাদেরকে কোনো কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে কি না? জি, সব তো উপজেলা মৎস্য কর্মকর্তাই দিয়েছি। ঠিক আছে, ধন্যবাদ। উপজেলা মৎস্য দপ্তর থেকে কারিগরি তত্ত্বাবধানে এই প্রজেক্ট গুলো, এটা সহ আরও 2-3টি প্রজেক্ট শুরু হয়েছে। তো আশা করি দাগনভূঞা উপজেলায় আরও অনেকগুলো এরকম শুরু হবে এই বায়োফ্লক। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই।